আসলে ব্যাপারটা যে এই গিটারটারও বেশ বয়স হয়েছে, এটা বেশ সিনিয়র মোস্ট গিটার। এই গিটারটা বেশ কিছু বছর ধরেই বাজিয়েছি আমি, মানে এই গিটারটা স্টেজ শোজে বাজাতে হতো আমাকে, বিভিন্ন শোতে। তো এই গিটারটা বেশ কিছু বছর ধরে পড়েও ছিল আমার এই স্টুডিওতে, কিন্তু আমি মানে যখনই গিটার বাজাতে চেষ্টা করেছি বা যখনই আমি তোমার মানে যখনই কোনো মিউজিক প্রডিউস করার চেষ্টা করেছি বা এই রুমে এসেছি স্পেসিফিক্যালি কিছু করতে, কারণ এটা শুধুমাত্র মিউজিক রুম নয়, এখান থেকে আমাকে ইয়েও করতে হবে, মানে কাইন্ড অফ এখান থেকে আমার প্রিন্টারও আছে, মানে এই রুম থেকে প্রিন্ট আউট গুলো হয় কাজের সমস্ত। এবং এই রুমটা যেখানে রয়েছে পাশে বারান্দা আছে, এখানে জানলা আছে, এখান থেকে গাছ ফাজ আছে। এবং ইনফ্যাক্ট এখন দেখছি সকালে ফিভার 104 FM কিছু রেকর্ড করার সময় এখানে যখন ডাব করি আমি দেখি পাশ থেকে কোকিলের আওয়াজ ফাওয়াজও রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আমার কাছে গিটার বাজানো বা গিটার নিয়ে চর্চা করাটা একটা লাইফস্টাইলের মতো, কারণ গিটার যখনই বাজিয়েছি বা আমার যারা বন্ধুদের সাথে প্লে করেছি বা যেখানে বাজাতে হয়েছে গিটার, সেটা পুরোটা জুড়েই গিটার বাজাতে হয়। মানে গিটার যদি ছিঁড়ে যায় কোনো তার, সেটা নিজেকেই লাগাতে হবে, এবং গিটার যদি কিছু কোনোভাবে মানে কোনো প্রবলেম হয়, গিটারের কোনো আঘাত হয়, সেটাও নিজে থেকেই সারাতে হবে। কারণ আমি কোনো ওই বলে না মানে কোনো মিস্ত্রি বা কোনো টেকনিশিয়ানের হাতে গিটার সারানো একদম পছন্দ করি না। সে কি করতে পারে, সে ব্যালেন্স করে দিতে পারে, সে পালিশ করে দিতে পারে, বাকি সমস্ত কাজই। মানে ইনফ্যাক্ট এই গিটারটা প্রায় 3 বছর পর আমি বাজাচ্ছি আবার, মানে গত 3 বছর ধরে এই গিটার করে বাজানো হয়নি। আমার অনেকগুলো গিটারই এখানে রয়েছে যেগুলো বাজিয়েছিলাম, নতুন নতুন গিটার, এবং যখনই কোনো ভালো গিটার আসে, সাউন্ড ভালো হয়, শুনতে ভালো লাগছে, সেগুলো নিয়ে উঠে পড়লে এই গিটারটা অনেকদিন পর নিয়ে বাজাচ্ছি। এবং আমি সিরিয়াসলি বলছি, আমি ঈশাকেও ফোন করলাম একটু আগে, বললাম যে এই গিটারটা এত শার্প সাউন্ড আমি বুঝতেও পারিনি। বহু বছর আগের গান, প্রীতমদার কম্পোজিশন, এবং জেমস গেয়েছিল গানটা। চেষ্টা করবো এই গিটারের কর্ডের সাথে খুব ভালো লাগছে গানটা। ये कैसे वीर है, बस
এখানে দেখি কাউকে যদি অ্যাড করা যায়, এত রাতে যদি কাউকে বিরক্ত করা যায়, ও অ্যাড ভিউয়ার্স টু ইয়োর ব্রডকাস্ট। ওকে, এটা ব্যাপারটা বোঝা খুব মুশকিল আমার জন্যে, এটা ভীষণ আচ্ছা আচ্ছা ইউনিট ফ্রেন্ডস অ্যাড আচ্ছা অ্যাড ভিউয়ার্স টু বি ইন ব্রডকাস্ট। আচ্ছা দেখি, লেটস টক অ্যাবাউট সাম পিপল। আচ্ছা এখানে হাউ ক্যান আই অ্যাড সামওয়ান, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। এখানে কিছু মানুষকে আই থিঙ্ক অ্যাড করা যায় নাকি? বিক্রমজিৎ মুখার্জিকে অ্যাড করা যেতে পারে। হাউ? Bikramjit Mukherjee, add viewers to be in a broadcast. How can I make it? अच्छा, देखिए seriously মানে প্রেমেন্দ্র বিকাশ। আচ্ছা এক্স্যাক্টলি ঠিক আছে, একটু বাজাতে আমার একটু বাজাতে ইচ্ছে হচ্ছে। শিলাজিৎদার একটা গান, শিলাজিৎ মজুমদারের একটা গান, সেই গানটা বহু যুগ ধরে এরকম তাপসদা চলে এসেছে দেখতে। তাপসদা নচিকেতার গান করবো? drawing room and up above akshate bondi ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে মুছে গেছে বেশ কাল সীমানার গন্ডি আসে আর যায় নেশা দূর চোখ টিভি পর্দায় বোকা পাখরের আগুনের সাথে সন্ধি পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে তো একা তোমার আমার বাড়াতে নয় তুমি শুধু একটাই জিনিস বুঝতে পারছি না, এই লাইভ সেশন যখনই করছি এখানে কিছু মানুষকে অ্যাড করা যাবে এরকম একটা অপশন দেখাচ্ছে আমার এখানে না, কিছু মানুষকে অ্যাড করা যাবে। ওকে দেখি, বিক্রমজিৎ মুখার্জি, সাধন পারুই, বাবারে ভাই ভাই তোমার গিটারের সঙ্গে বসে গান গাওয়ার যে কবে সৌভাগ্য হবে, ওটা সৌভাগ্য না দুর্ভাগ্য, ঠিক আছে। ভিকি, অলকানন্দা, দেবাঞ্জলি দত্তা, তাপসদা, এটা জিনিস বুঝতে পারছি না, সার্টেন অপশনস টু অ্যাড পিপল ইন এ ব্রডকাস্ট। আমি কী করে সেটা হবে, এটা শিখতে হবে গুরু, এটা শিখতে হবে, হবে অ্যাড পিপল।
এটা কিন্তু দারুণ একটা জিনিস, মানে এই ব্রডকাস্টের ভেতরে লোককে অ্যালাউ করা ফারাবারি। দেখি দেখি কী করে এটা এটা কালকে থেকে এটা নিয়ে জিজ্ঞেস করতে হবে কয়েকজনকে। আচ্ছা 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 আচ্ছা, এখানে আরেকজন এসছে নেহা, তাকেও দেখছি এখানে অ্যাড করা যাবে। আচ্ছা 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 আচ্ছা, এটা শিখতে হবে আমাকে। অ্যাড পিপল। আমি একটা গান গাইবো হ্যারিস জায়ারাজের, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে আসে। বাবা, এত ইয়ে থাকলে খুব প্রবলেম, এত লিরিক থাকলে চল। না এ হেভি ঝামেলা, দেখ শুধু এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, ফিউ পিপল। রূপদা, এই রূপদা 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 রূপদা, দেখো তো তুমি এই লাইভটা কন্টিনিউয়াসলি যদি আমাকে দেখতে থাকো, দেখো তোমাকে অ্যাড করা যাবে কিনা। ওপরে একটা অপশন আসছে ওপরে অ্যাড করা, এটা শিখতে হবে। রূপদা একটু দেখো তো, হাউ টু অ্যাড পিপল। ফেসবুককে যে করেও আপডেট করতে হবে অ্যাট এনি কস্ট, ফেসবুককে অ্যাট এনি কস্ট আপডেট করতে হবে, নো এক্স্যাক্ট প্রসেস। দেখো তো রূপদা, জাদু হয়ে না। গট ইট গট ইট গট ইট, জাস্ট পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গট ইট। এক মিনিট এক মিনিট, এটা কিভাবে আমি খুঁজে পাচ্ছি না রূপদা। এক 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 সেকেন্ড এক সেকেন্ড, দেখো তো কোনো ইনভিটেশন তোমার কাছে যাচ্ছে কিনা একবার দেখো তো। হ্যাঁ, অলরেডি অ্যাড ভিউজ টু ব্রডকাস্ট, ওকে। রূপদা একবার দেখো, মানে কাইন্ড অফ আমি খুঁজে পাচ্ছি না। এই দেখো আমি তোমাকে লাইক করছি তো, ইজ দেয়ার এনি অপশন কামিং? রূপদা রূপদা তুমি কন্টিনিউয়াসলি কিছুক্ষণ এই ব্রডকাস্টটা দেখো, আমি দেখি যদি তোমাকে কোনোভাবে অ্যাড করা যায়। বিকজ এইখানে না দেখাচ্ছে মানে সামহাউ কিছু লোককে তো ডেফিনেটলি অ্যাড করা যায়, যাদের কথা শোনা যায় বা কথা এখানে দেখাচ্ছে। এক সেকেন্ড দেখছি, ঠিক আছে আমি দেখছি অপশন। রূপদা তুমি থাকো একটু, আমি আমি অপশনটা এলে আমি অ্যাড করছি দাদা।
তাহলে কিভাবে হবে? ইনভাইট করলে হবে না তো কিভাবে হবে? প্লিজ লেট আস নো। আচ্ছা দাঁড়া, পাওয়া যাবে না অপশনটা কারোর থাকছে আবার কারোর থাকছে না। কাল আমাদের লাইভ নিয়ে অনেক টেস্ট করার পর বুঝলাম। ওকে ওকে দাঁড়াও, এটা জানতে হবে, এটা জানতে হবে ভাই, এটা জানতে হবে, এটা দিয়ে অনেক কিছু হবে। কারণ ফেসবুক হচ্ছে উত্তম কুমার, বাকিগুলো হচ্ছে কি মানে আমি আমাকে বাধ্য হচ্ছি করতে। বাট ইনস্টাগ্রাম লাইভের আমি খুব একটা মানে সাপোর্টে নয়, কারণ ইনস্টাগ্রাম লাইভ একটা এমন জিনিস মানে কি বলবো, মানে ইনস্টাগ্রাম লাইভের যে রেজলিউশন। আচ্ছা জানা গেছে বাট এখন বোঝানো যাবে না। ওকে ঠিক আছে, আমি একটা গিটার পার্ট বাজিয়ে এন্ড করছি লাইভ। এখানে এত অপশন কি করে? আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, আরেকবার দেখি এটা হচ্ছে কিনা। এটা শিখতে হবে ভাই, এটা জানা গেছে। এবার এখানে বোঝা এটা কি করে হবে? পাওয়া যাবে না অপশনটা কারোর থাকছে। আচ্ছা রিপ্লাই টু রূপকুমার, পাওয়া যাবে অপশনটা কারোর থাকছে আবার কারোর থাকছে না। কাল আমাদের লাইভ নিয়ে অনেক টেস্ট করার পর বুঝলাম। ওকে ইনভাইট করলে হবে না, ইনভাইট করলে হচ্ছে না। আচ্ছা আমি খুঁজে পাচ্ছি না, রূপদা লিখেছে এখানে। ওকে এটা কী করে, এটা তো করতে হবে ফাইনালি, এটা শিখতে হবে যে করে হোক, কারণ ফেসবুকের রেজলিউশন অনেক বেটার বাকিদের থেকে। দেখছি 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 এখান থেকে যদি অ্যাড ভিউজ। আচ্ছা ঠিক আছে, অ্যাড সামওয়ান। ঠিক আছে আমি এবার জাস্ট দেখি একটু, রূপদা একটু থাকো দেখি কিছুক্ষণের মধ্যে ইজ ইট পসিবল অর নট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সো মেনি পিপল। বুঝতে পারছি না। ওকে আচ্ছা না, গানটা এক্স্যাক্টলি হবে না, কারণ এই তো আজকে সবাই সেট হচ্ছে এটা। ওকে অনেকগুলো গিটারের ভেতরে, এটা একটা গিটার এবং আরও অনেকগুলো ইনস্ট্রুমেন্ট তো আছে। ঠিক আছে আমি জাস্ট গান করার জন্য আমি এই গিটারটার সাউন্ডটা এই তোমার ব্রডকাস্টে কেমন হলো সেটা দেখবো, কারণ এই গিটারটা আজকে অনেকদিন পর
বের করা হলো গিটার, আবার নতুন করে খুব ভালো লাগলো মানে গিটারটা বাজিয়ে ফাইনালি। আচ্ছা সবাই রয়েছে, is there any option to add someone? কোনো ও হরি 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 হরি, হাউ টু অ্যাড পিপল, এটা শিখতে হবে গো, এটা শিখতে হবে ঈশ্বর। হ্যাভ টু অ্যাক্ট করে থেকেও বেশি দরকারি ভালো গান শুনবো। গানটা ইজ নট হ্যাপেনিং রাইট নাও বিকজ আমি তো এই মুহূর্তে গান গাওয়ার জন্য এটা কী করে হবে বস, তোমার এটা শিখতে হবে, এটা শিখতে হবে। দেখি 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 দাঁড়া, এটা শিখতে হবে, এটা উইল হ্যাভ টু গেট ইট। पहली बार हुआ तुमसे प्यार हुआ, मैं भी आशिक यार हुआ, पहली बार हुआ तुमसे प्यार हुआ, चाहिए बेताबी मेरी जान कहूँ मैं चाहिए बेताबी अब नींद भी नहीं आंखों में, घर बटे बस बदलता हो, अब जागता हूँ रातों में, अब दूरी ना सहने हर लम्हा कहता है ना जाने हाल में ऐसा क्यों रहता है, मैं दीवाना तेरा बन गया जाने जा, मैं फसाना तेरा बन गया जाने जा, हंसी में गोली को चुराया चोरी चोरी, चुराया दिल चोरी 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 चोरी, दिल को तुमसे प्यार हुआ पहली बार हुआ। কপালে একটা সেই গাড়ির রেড ওয়াইপার লাগাতে হবে, এরকম ভাবে কপালে এরকম ভাবে সারাক্ষণ নড়বে, সে বৃষ্টি পড়লে গাড়ির সামনে ওয়াইপারটা যেরকম নড়ে, চুলটাকে এরকম সবসময় সরাবে, সিরিয়াসলি চুলকে কন্ট্রোল করতে গিয়ে। আমি এই কোয়ারেন্টাইনে কিছু সেলিব্রিটির ফেসবুক লাইভ দেখছিলাম, ইনস্টাগ্রাম লাইভ, ফেসবুক লাইভ, আমিও ইনভলভ কয়েকজন, পরিণীতি চোপড়ার ফেসবুক লাইভ, অনেকেই আছে কলকাতার অনেকেই, তারা দেখছি মানে বড় লোকরা একটু 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 বড় লোক প্লাস মিউজিক বা অভিনয় করলি তারা ফেসবুক লাইভে গিয়েই, ঠিক আছে, লাইভে গিয়ে জল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মানে ফেসবুক লাইভ করতে গেলে যে একটা এনার্জি লাগে, যে অনেক কথা বলতে হয়, তারপরে তোমার অনেক গান ফান গাইতে হয়, অনেক শুটিংয়ের আলোচনা করতে হয়, এবং মানে আমি যে একটা সেলিব্রিটি সেটা তো প্রমাণ দিতে হবে নাকি লাইভে এসে, এই সমস্ত কথা বলার মধ্যখানে যে জলগুলো খাচ্ছে সবাই, ঠিক আছে, চিবিয়ে চিবিয়ে জল খাচ্ছে, মানে কিছু সেলিব্রিটি দেখলাম জল খাচ্ছে না ভাবে, মানে চিবিয়ে চিবিয়ে জল খাচ্ছে। আর কি হয় মানে হয়তো আমরা ফেসবুক লাইভটা ছেড়ে দিলেই হয়তো সে গ্লাসে জল খাবে, সে আমাদেরকে দেখি একটা স্টেনলেস স্টিলের সে এখন কন্টেনার বেরিয়েছে, হেলথ কনসিয়াস লোকজন, ঠিক আছে, বাড়ি থেকে বেরোচ্ছে, সেলফি তুলছে, হাত না ধুয়ে আলু কাবলি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, সুইগি জোম্যাটো থেকে খাবার আনাচ্ছে, ঠিক আছে, লকডাউনে তারা আবার সেই স্টেনলেস স্টিলের সেই তোমার প্রোটেক্টেড কন্টেনারের ভেতরে জল খাচ্ছে, জলটার দাম হচ্ছে 7 টাকা, কন্টেনারটার দাম হচ্ছে 1400 টাকা, ঠিক আছে, এইটা দেখতে পাচ্ছি ফুড কোয়ারেন্টাইনে। তারপরে একটা সময় ছিল মানে যখন আমি প্রফেশনালি গিটার বাজাতে শুরু করি 2000, যদি বলা হয় যে মানে প্রফেশনাল গিটার কবে থেকে বাজাচ্ছি, মানে টাকা নিয়ে কবে থেকে বাজাচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা দুর্গাপুজো, মানে 2004 অথবা 2005-এর দুর্গাপুজো থেকে আমি টাকা নিয়ে গিটার প্লে করছি। এই ফেসবুকেও আছে কিছু লোকজন যখন যারা সেই সময় ছিল আমার সাথে। এবার তোমার সেই সময় তো ছিল, সেটা একটা সময় ছিল, আমি তো আমার প্রথম গিটার সেকেন্ড হ্যান্ড জোগাড় হয়, মানে ফার্স্ট গিটার আমাকে দেওয়া হয় সেকেন্ড হ্যান্ড গিটার, সেটাও বেশ অনেক টাকা দিয়ে কেনা হয়,
তখনকার দিনে সেই গিটার ছিল একটু প্রবলেম, ডিফেক্টিভ গিটার ছিল, সে বাজাতে বাজাতে হাতে ব্যথা হতো। তবে অনেক বছর পর অনেকগুলো ইনস্ট্রুমেন্ট শিখতে শুরু করি। তখন ছিলেন হচ্ছে ভি বালসারা, ঠিক আছে, কলকাতায় নাম করা লোক, কার্লটন কিট্টো, এরাও ছিল। আমার খুব ইচ্ছে ছিল মানে এদের কাছে শেখার, বাট ফাইনালি একজন বলেছিল যে কার্লটন কিট্টোর কাছে গেলে তাড়িয়ে দেবে, এত বড় চুল বা এই বাচাল টাইপের একটা অ্যাটিটিউড উনি খুব একটা পছন্দ করে না। এবার আমার বাবার কিছু পরিচিত লোকরা তারা কার্লটন কিট্টোর কাছে গিটার শিখতো, বাবা বলেছিল যে কার্লটন কিট্টোর কাছে নিয়ে গিয়ে অ্যাডমিট করে দেবো। সেটা হয়নি ফাইনালি, সেটা কোনোভাবেই হয়নি। আমি একটা সময় ছিল টানা বেশ কিছু বছর আমি বেশ কিছু বছর ভুলে যাচ্ছি যা বলবো, মানে অনেক বছর মানে ওই ক্লাবে তো ডেফিনেটলি বাজি, বিভিন্ন ক্লাব, অ্যান্ডারসন ক্লাব, ক্যালকাটা রোয়িং ক্লাব, এইসব ক্লাবে আমি বাজাতাম দীর্ঘদিন ধরে, মানে রাত জেগে। মানে এই গিটারটা কেমন, এই গিটারটা ভালো, এই গিটারটা যে জিজ্ঞেস করেছে সেই এই গিটারটা দিয়েছিল কিনে। বেশ এই গিটারটারও বেশ অনেক বয়স, বলছিলাম ভিনটেজ গিটার বলা যেতে পারে। এটাকে এফ কাট বলে, এফ কাট। খুব শার্প আওয়াজ, যেটা সত্যি মানে গিটার মধ্যখানে বাজাতে ইচ্ছে করছিল না, কারণ আমার কিছু গিটারের এত ডিস্টিউন্ড হয়ে যাচ্ছে, এত ডিটিউন্ড হলে ভালো লাগে না। মানে গিটার খুব আরামদায়ক একটা ইনস্ট্রুমেন্ট, প্রচন্ড কমফোর্ট জোনে চলে যাই বাজাতে পারে সেটা। আর যে সমস্ত লোক আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে, দারুণ 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 সমস্ত গিটারিস্ট আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে, অনেকে অনেকে। এই যে শার্পনেস, टूटा एक परिंदा ऐसे लूटा दिल जो ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा दिल जो ना पाया, टूटा हुआ वो आसमां से आकर गिरा जमीन में, ख्वाबों में फिर बादल गिरे उड़ता रहा मगर अल्लाह के बंदे बंदे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे बंदे, जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंसते, अल्लाह के बंदे, अल्लाह के बंदे बंदे, जो भी हो कल फिर आएगा। ओके अपने बड़े धानी रे धानी चुरिया আমি শুধু পেয়েছি তোমার। এখানে কিছু লোক লিখেছে তুমি দারুণ বাজাও, প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে। এই এটা হয়েছে না পিএম কেয়ার্স ফান্ড, মানে পিএম কেয়ার্স ফান্ডের জন্য ফিভার 104 FM রেডিও নাশা রেডিও ওয়ানের তরফ থেকে আমরা প্রত্যেকে মানে শোজ করছি, আমরা 100 আওয়ার্স 100 স্টার বলে একটা ইভেন্ট করছি। এটা হচ্ছে মানে সব থেকে বড় ডিজিটাল কার্নিভাল বলা যেতে পারে, সেটা হিন্দুস্তান টাইমস ওকে এরা করছে, এবং ফিভার 104 FM, বলিউডের রেডিও নাশা, রেডিও ওয়ান সবাই একসাথে করছে। সৌরভ গাঙ্গুলিও ছিল, আশা তাই ছিল, আশা ভোসলে ছিল, অনেকেই রয়েছে। আজকে পার্থিব প্যাটেল ছিল, উষাদি ছিল, উষা দত্তু, বুম্বাদা ছিল, অমিত জি ছিল, অমিত ত্রিবেদী, অনেকেই ছিল। এবার আমি একটা করবো, ওটা তো পিএম কেয়ার ফান্ড, ওখানে সিরিয়াসলি দেশের প্রচুর মানুষকে সাহায্য করা যাচ্ছে ওটার মাধ্যমে, প্রচুর মানুষ হেল্প করছে ওখানে সাহায্য মানে ডোনেট করে। আমি একটা করবো ডোডো কেয়ার ফান্ড, ঠিক আছে, ডিসিএফ। এটা খুব তাড়াতাড়ি দরকার, মানে আমাকে একটু কেয়ার করা দরকার এবার সবাইকে সিরিয়াসলি। মোটামুটি যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে প্রত্যেকে যদি 2 টাকা করে দিয়ে দেয় না, সিরিয়াসলি সবাই যে এই পিএম কেয়ার্স ফান্ড থেকে শুরু করে আরও অনেক ধরনের তোমার ডোনেশন নেওয়ার মতো কিছু শোজ হচ্ছে। পাপন করছে, সোনু নিগম করছে, কৈলাশ খের করছে, অনেকেই সান্দা করছে, সান্দা তো মানে বেশ অনেকদিন ধরে সান্দা করছে, শঙ্কর স্যার করছে, শঙ্কর সেনলয় করছে, অনেকেই করছে। বাট সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েবল, মানে খুব ভালো করছে, দারুণ। মানে ইনফ্যাক্ট সব থেকে ভালো লেগেছে, সেলিব্রিটি মানেই হচ্ছে তাদের একটা নিজেদের প্রমাণ করা, জাহির করার একটা ব্যাপার থাকে যে আমি এই করেছি বাট যেটা আমার দারুণ লেগেছে সেটা হচ্ছে শঙ্কর মহাদেবন, আমার কথা হচ্ছিল শঙ্কর মহাদেবনের সাথে, আমি
আমি আর নীলদা শঙ্কর মহাদেবনকে ইন্টারভিউ করেছি কিছুদিন আগে, জন্মদিন ছিল। শঙ্কর স্যার ইনস্টাগ্রাম, ফেসবুক এসব জায়গায় লাইভ এসে তান সরগম শেখাচ্ছে, মানে হিন্দুস্তানি ক্লাসিক্যালের ক্লাস করাচ্ছে। এটা যে কি ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, হারমোনিয়াম নিয়ে বসে, দারুণ দারুণ দারুণ। আমি ইনফ্যাক্ট আমি পরশুদিন সোনু নিগমকে রিকোয়েস্ট করেছি যে একটু হারমোনিয়াম নিয়ে বসে আপনি যদি করেন, কারণ সোনু নিগম সারাদিন এক্সারসাইজ করে কাটাচ্ছে এবং কাজ করছে, প্রচণ্ড কাজ করছে, কিন্তু সেগুলো সব ডিজিটাল কিছু প্রোগ্রাম করছে। ইনফ্যাক্ট সোনু নিগমের নিজেরও প্রচুর শোজ ক্যান্সেল হয়ে গেছে, দুবাইতেই রয়েছে, আমার সাথে রেগুলারই যোগাযোগ রয়েছে। এবং ফর্চুনেটলি দুজনের সাথে রেগুলার আমার কথা হয়, একটা সোনু নিগম, একটা কৈলাসকে। পাপন প্রচণ্ড ব্যস্ত, কারণ পাপন একমাত্র প্লেব্যাক সিঙ্গার যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে লাইভ যাচ্ছে, সবাই দেখেছো নিশ্চয়ই, লাইভ যাচ্ছে টানা 2.5 ঘন্টা 3 ঘন্টা লাইভ একবারে যাচ্ছে পাপন। এবং পাপনের সাথে আমার একটা চ্যাট শো আছে, আমার সাথে অনেকেরই চ্যাট শো আছে। পাপনের সাথে আসছে আরমান মালিকের সাথে একটা আসছে জুবিন নওটিয়াল, একটা শানুদা কুমার শানু, একটা আসছে অ্যাশ কিং, হ্যাঁ অ্যাশের জন্য একটা আছে নিকিতা গান্ধী, একটা আসছে শাশ্বত সিং, অনেকের সাথে আসছে। কিন্তু আমি সিরিয়াসলি মানে আমার খুব ভালো লাগছে যে এই যে অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় পারফর্ম করছে। আগে যে আমরা যখন শুরু করি, আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে আমি নাম্বার 1 রেডিও শো হোস্ট করবো, মিটার ডাউন আমি কোনোদিন হোস্ট করার সুযোগ পাবো। আমি মানালি সেই সুযোগ আমায় করে দিয়েছে, মানে মানালি আমার ডিরেক্টর শোটা, মানালি হচ্ছে পুরো অপারেট করে আমি আজকে রেডিও জব হয়েছি এবং আমার শোটা নাম্বার 1। সেটার জন্য সব থেকে বেশি কৃতজ্ঞ যে লোকটার উপর, সেটা আর জে মানালি, ঠিক আছে, জয়দীপ বন্দ্যোপাধ্যায় আমাদের ভাইস প্রেসিডেন্ট হিন্দুস্তান টাইমসের, হিন্দুস্তান টাইমস মিডিয়া, এবং ঈশা রূপদা, এরা খুব সিরিয়াসলি প্রচুর সাপোর্ট এদের তরফ থেকে রয়েছে। ঈশার তরফ থেকে প্রচুর সাপোর্ট, রূপদাও কিছু লজিস্টিক্স এত প্রোভাইড করেছে আমাকে, আমি সত্যি খুব কৃতজ্ঞ। এই দেখি আরও লোকজনকে তো অ্যাড করার এখানে অপশন দেখাচ্ছে। গুরু, এটা কী করে হচ্ছে? আরে গুরুদেব, এখানে কি করে আমি এত লোককে অ্যাড করার অপশন পাচ্ছি? দেখো একটা অপশন, কেমন আছো আর যে আলিশা চৌধুরী? আরে ভালো আছি। আরে ভাই, আর কি যা অবস্থা দেখছো তো এখানে, কাকা আমার যে কি কপাল। এই সময়টা আমি একটু ফ্রি থাকি, মানে এই সময়টাতে একটু কাকা একটু মানে লোকের সাথে কথাবার্তা বলতে পারি ওখানে। এই সময় ছাড়া আমার মানে কি যাই হোক, তোমরা একটুখানি আমাদের সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলো একটু ফলো করো, প্ল্যাটফর্মগুলো ফলো করো, ইউটিউব আরও যেগুলো আছে আমাদের ইউটিউব আছে, আমাদের ইনস্টা আছে, টুইটার আছে, আমাদের হ্যালো অ্যাপেও রয়েছি আমি। হ্যালো অ্যাপে আমি একটা ব্রডকাস্ট করছি। ইনফ্যাক্ট বিশাল ভারদ্বাজের সাথে আমার একটা ইন্টারাকশন হয়েছে রিসেন্টলি। তুমি যারা এই মুহূর্তে দেখছো, তোমাকে আর তোমার গান খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, সেটা হচ্ছে তোমার এই লাইভ লিঙ্কের ওপর দেখো ক্রাইম মাস্টার ডোডো বলে একটা পেজ আছে, পেজটা প্লিজ লাইক করে দাও, তাহলে আমি উদ্ধার হয়ে যাবো। তোমরা ওই পেজটা লাইক করলেই কোটি কোটি টাকা আমার বাড়ি চলে আসবে। প্লিজ করে দাও ভাই, এটা করে দাও, লাইক করে দাও। একটা জিনিস কিন্তু সিরিয়াসলি ফলো করছি, যবে থেকে এই মদের দোকানগুলো বন্ধ হয়ে গেছে কলকাতা শহরে, কিন্তু ইংরেজিতে কথা বলার লোক অনেক কমে গেছিল। আজকে যে মদের দোকানগুলো খুলে গেছে, ইংরেজিতে কথা বলার লোক আবার বেড়ে গেছে। পিয়ারে 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 আমার প্রোফাইলে 3-4 জন এমন লোক আছে যাদের লাইভ দেখলে সিরিয়াসলি পয়সা বসুল। একজন রূপঙ্কর দা, একজন জয় সরকার, একজন বনি চক্রবর্তী, একজন নীল মুখোপাধ্যায় গিটারিস্ট। এবং এই নীল মুখোপাধ্যায় হচ্ছে, নীলদা হচ্ছে আমাদের সবার গিটার টিচার, মানে ওই লোকটাকে ফলো করেই আমরা গিটার বাজাতে পারি, ক্রস মিউজিকের মেম্বার। এবং নীল মুখোপাধ্যায় হচ্ছে তোমার গজলিতে कैसे मुझे तू मिल गए গানটার গিটারিস্ট যে। আচ্ছা, এখানে ভাই আরো অপশন এসছে, এখানে অ্যাড সাম ফিউ পিপল, অ্যাপ্রুভ রিকোয়েস্ট টু বি ইন ইউর ব্রডকাস্ট। দেখি এটা হয় কিনা, দাঁড়া।
কি দাঁড়াও 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 দাঁড়াও, এটা না শিখতে হবে সিরিয়াসলি, এটা এটা এবার শিখতে হবে কি করে এই ব্রডকাস্টে হবে, ইটস নেসেসারি, এবার শিখতে হবে। হ্যাঁ প্রচুর। আচ্ছা আজকের মতো যাচ্ছি, আর মাথা খাচ্ছি না।